আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেনলি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের র্যাঙ্ক কার্ড এবং হচ্ছে চয়েস ফিলিং এবং হচ্ছে তোমাদের সমস্ত কিছু কিন্তু বেরিয়ে গেছে এবং হচ্ছে তোমাদের দেখো সমস্ত কিছু স্ট্যাটাস ভেরিফিকেশান স্ট্যাটাস পেমেন্ট স্ট্যাটাস, ঠিক আছে, চয়েস ফিলিং স্ট্যাটাস, সেকেন্ড অ্যালাইনমেন্টের ক্ষেত্রে বা সেকেন্ড চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে তোমাদের ওয়েট করতে হবে, ঠিক আছে। 9 তারিখ বা 10 তারিখের মাঝে কিন্তু তোমাদের সেকেন্ড অ্যালাইনমেন্টের কিন্তু চয়েস ফিলিং প্রক্রিয়া শুরু হবে। যাদের কিন্তু ফার্স্ট কাউন্সিলিং করতে পারোনি তারা কিন্তু সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য অটোমেটিক্যালি তারা চলে যাবে, ঠিক আছে। এবং হচ্ছে তোমরা জেক্সপো এবং ভোগলেট যারা আছো, যারা ধরো তোমাদের পছন্দ কলেজ আরামবাগ পলিটেকনিক, তোমার আরামবাগ তুমি পেয়েছো জলপাইগুড়ি, তুমি বাড়ির কাছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও আরামবাগ পলিটেকনিককে বেছে নিতে চাইছো, বা আদ্যাপীঠ পলিটেকনিক, তারপর যে হুগলি পলিটেকনিক আছে যেটা আছে গভর্নমেন্ট কলেজ, সেইটা তুমি বেছে নিতে চাইছো, তুমি সেটার জন্য কী করতে হবে, অটো আপগ্রেডেশন, মানে তুমি 5টা কলেজ সিলেক্ট করলে, ঠিক আছে, 5টা কলেজের মধ্যে তুমি একটা কলেজ সিলেক্ট করবে, যে কলেজে তুমি ধরো চয়েস ফিলিংয়ের সময় যে কলেজটাকে আগে রেখেছিলে পরে রেখেছিলে, যে কলেজটা তোমার বাড়ির কাছে 5টা কলেজকে স্টেপ বাই স্টেপ সাজিয়েছিলে, তো সেই ক্ষেত্রে তোমাদের কিভাবে তোমরা অটো আপগ্রেডেশন বা অটো আপগ্রেডেশনের প্রসেসের যে ফি পেমেন্ট, যে 800 টাকায় যে তোমাকে পেমেন্ট করতে হবে, সেই পেমেন্ট প্রসেস কিভাবে করবে, কী প্রসিডিওর আছে, সেইটা প্রসেসটা আমি সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভিডিওটা একদম স্কিপ করবে না। যদি স্কিপ করো তাহলে কিন্তু তোমাদের পোস্টে তোমরা মরবে। কিন্তু হচ্ছে দেখো তোমরা চ্যানেলটা অবশ্যই যারা শুভজিৎ দাস যে আমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলগুলোতে একটু সাবস্ক্রাইব করো, না সাবস্ক্রাইব করলে কিন্তু তোমরা আপডেট কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটাই সিঙ্গেল চ্যানেল আছে, যে চ্যানেলের মধ্যে তোমরা রেগুলার আপডেট পাবে, ঠিক আছে, রেগুলার আপডেট, যেগুলো জেক্সপো ভোগলেট, তারপরে হচ্ছে জিলেট, তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিটেক, ঠিক আছে, প্রাইভেট কলেজ, যে সমস্ত টিচারের সাথে খাতির আছে সেই সমস্ত টিচারের সাথে কন্ট্যাক্ট করিয়ে তোমাকে বিটেক কলেজে ভর্তি করার দায়িত্ব হচ্ছে আমার, জব পাওয়ার দায়িত্ব হচ্ছে আমার, এবং হচ্ছে কাস্ট করার দায়িত্ব হচ্ছে তোমার, ঠিক আছে, এটা কিন্তু বলে দিলাম। তো দেখো তোমাদের মেনলি এইগুলো সমস্ত কিছু তোমাদের ফিল পেমেন্ট স্ট্যাটাস, ভেরিফিকেশান স্ট্যাটাস, ঠিক আছে, র্যাঙ্ক কার্ড স্ট্যাটাস, চয়েস স্ট্যাটাস, ঠিক আছে, তো এইগুলো তোমাদের সব কিছু তোমাদের ভেরিফাই করা আছে, ঠিক আছে। আর যাদের NA দেখাচ্ছে না তারা কিন্তু একটু ওয়েট করো, তারা কিন্তু সেকেন্ডের জন্যে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে, ঠিক আছে, অ্যাভেলেবেল হয়ে যাবে, চিন্তা করো না, তোমরাও অ্যাডমিশান হবে, তোমরাও ইঞ্জিনিয়ার হবে, চিন্তা করবে না, ঠিক আছে, প্যানিক করবে না এবং টেনশান নেবে না, ঠিক আছে। যারা প্যানিক টেনশান নিচ্ছ, চিন্তা করছো যে আমার দাদা হলো না কেন, তো দেখো ভাই তুমি কিছু ইনফরমেশান তথ্য ভুল দিয়েছো, তার কারণে কিন্তু তোমাদের সেইগুলো স্টেট কাউন্সিলিং কিন্তু সেই ফরম্যাটটা বাতিল করেছে, বা প্রসিডিওরটা তোমার নেওয়া হয়নি, বা সেই প্রসেসে যাওয়া হয়নি, তো কীভাবে করবে বা অটো আপগ্রেডেশন, জেক্সপো অটো আপগ্রেডেশন অফ দ্য স্টেপ বাই স্টেপ, তোমাকে প্রথমে দেখো এরকম একটা পেজ তুমি অটোমেটিক দেখতে পাবে, ঠিক আছে, এইখানে তুমি অটোমেটিক দেখাবে তোমাদের যেটাকে সিট অ্যালাইনমেন্ট, ঠিক আছে, সিট অ্যালাইনমেন্ট বা সিট বুকিং, ঠিক আছে, অটো আপগ্রেডেশনের জন্য সিট বুকিং যে প্রসিডিওর সেটা কিন্তু দেখাবে। এইখানে তোমাদের অটো আপগ্রেডেশনের যে হোম পেজ সেটা তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এইখানে খোলার আগে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তোমরা এই এটা যারা ডাউনলোড করে নিয়েছো ভালো করেছো। এবার অটো আপগ্রেডেশন বা সিট বুকিং যেটাকে বলে, সেই সিট বুকিংয়ে এই যে ক্লিক টু বুক নিউ অফ দ্য পে অফ দ্য প্রপোশনালি অফ দ্য সিট বুকিং ফি, মানে সিট বুকিং অটো আপগ্রেডেশনের জন্য যে সিট বুকিং করার যে ফিটা আছে সেটা কিন্তু তোমাকে করতে হবে, ঠিক আছে। তোমার প্রথম ধাপ হচ্ছে এটা করার পর তোমাকে দেখবে নেক্সট যে প্রসিডিওর সেটা হচ্ছে তুমি এরকম একটা হোম পেজ পাবে, যেখানে তুমি যেখানে পেমেন্ট অফ ওয়েলকাম বুকিং দ্য আপগ্রেডেশন, ঠিক আছে, এখানে তোমার নাম, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার ইনস্টিটিউট, তুমি যে ইনস্টিটিউট ধরো তুমি কানলা পলিটেকনিক দিয়েছো বা হুগলি ইঞ্জিনিয়ারিং পলিটেকনিক দিয়েছো, তারপরে হচ্ছে তুমি আরও যে গভর্নমেন্ট যে ওয়েস্ট বেঙ্গলে আছে সেই দিয়েছো, ঠিক আছে, স্বামী বিবেকানন্দ গুরুকুল ইনস্টিটিউট যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে বেলুর মঠ আছে, সেই বেলুর মঠও কলেজ তুমি সিলেক্ট করেছো, সেইখানে তুমি সিলেক্ট করেছো। দেখো তুমি গভর্নমেন্ট কোটাইতে ভর্তি হয়েছো, ঠিক আছে, বুকিং অ্যাকাউন্ট, ঠিক আছে, 1000 টাকা তোমাকে দিতে হবে, ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমাকে 1000 টাকার জন্য কী করতে হবে, তোমাকে এটা করবার জন্য তোমাকে নিজস্ব UPI বা
ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা কার্ড যদি থাকে তো সেই ক্ষেত্রে তারাই একমাত্র এই প্রসিডিওরটা সম্পূর্ণ করতে পারবে, ঠিক আছে। এবং হচ্ছে তোমাকে করার পর তোমাকে কিন্তু এই কী বলে শো অফ পেমেন্টে তোমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। শো অফ পেমেন্টে ক্লিক করার পর তোমার 3টে জিনিস কিন্তু আসবে, সেটা হচ্ছে ইউপিআই, কার্ড আর হচ্ছে কার্ডে ক্লিক না করে তুমি যদি ইউপিআই স্ক্যানার মধ্যে তুমি যদি ক্লিক করো তাহলে আমি বলবো বেস্ট অপশান হবে ইউপিআই স্ক্যানারের মাধ্যমে তুমি কিন্তু সম্পূর্ণ প্রসিডিওরটা করতে পারবে। আমি এগুলো স্ক্রিনশট কেন নিয়েছি দেখো, আমি ব্যক্তিগত হিসাবে অনেক ছাত্রছাত্রীরা ফিল আপ করছি, তো সেই ক্ষেত্রে আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা আমি যে ফর্ম ফিল আপ করে দিচ্ছি বা আমার যে শিক্ষক আছে তারা কিন্তু ফর্ম ফিল আপ করছে, সেই স্ক্রিনশট আমি পেয়েছি, ঠিক আছে। আমার যে বর্তমানে যে যাদবপুর ইউনিভার্সিটির যে প্রিন্সিপাল আছে বা আদ্যাপীঠ পলিটেকনিকের যে প্রিন্সিপাল আছে, তো সেই ক্ষেত্রে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করে যাচ্ছি এবং স্টেট কাউন্সিলিংয়ের যে চিফ অথরিটি বা চিফ কাউন্সিলর আছে, তো সেই ক্ষেত্রে তাদের সাথে আমার কন্ট্যাক্ট রেগুলার হচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমাদের আমি বলবো যে তোমরা তাদের সাথে আমাদের মিটও হচ্ছে, তাদের সাথে আমাদের মিটিংও হচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমাদের আমি বলবো ভ্যারিয়াস যখনই তোমরা এটা করবে, ইউপিআই স্ক্যানার করবে, স্ক্যানার করার পর তোমাকে কিন্তু এরকম একটা অপশান দেবে কনফার্ম পেমেন্ট, ঠিক আছে। কনফার্ম পেমেন্ট করার পর তোমার কিন্তু সাকসেসফুলি দেখাবে, ঠিক আছে। দেখো পেমেন্ট ইজ সাকসেসফুলি, তোমার আমি এরকম একটা স্টুডেন্টের করে দিয়েছি, ঠিক আছে। 1,000 টাকা তোমাকে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ের কিন্তু অফিসিয়াল হোম পেজে চলে যাবে, ঠিক আছে। সে হোম পেজ বা অফিসিয়াল মানে অফিসে চলে যাবে। তো সেক্ষেত্রে যখনই তুমি এটা দিবে তোমার অটো আপগ্রেডেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। ফি পেমেন্টটা অবশ্যই করে দেবে, কারণ হচ্ছে এইটাই কিন্তু তোমার মেন প্রসিডিওর এবং মেন প্রসেস। যারা এখনও পর্যন্ত করোনি তারা কিন্তু অবশ্যই করে নেবে, ঠিক আছে। তারপরে তোমাদের দেখবে এখানে তোমাদের কিন্তু পেমেন্ট অফ দ্য কমপ্লিট অফ দ্য সাকসেসফুল, ঠিক আছে। আর কিছু করতে হবে না। এবার হচ্ছে সেকেন্ড অ্যালয়নমেন্টের জন্য, সেকেন্ড চয়েস ফিলিংয়ের জন্য তোমরা ওয়েট করো। আমি কাইন্ডলি তোমাদের যখনই তোমাদের এই প্রসিডিওর শুরু হবে তখন আমি বলে দেবো। আর যারা অ্যাডমিশান নিতে চাও অ্যাডমিশান নিয়ে নাও, ঠিক আছে। এবং তোমাদের কারণ ফার্স্ট কাউন্সিলিংয়ে কিন্তু চয়েস ফিলিং কমপ্লিট হয়ে যায়, কেউ সেকেন্ডে এবং থার্ডে কমপ্লিট হওয়ার পর হয়ে যায়, ঠিক আছে। সেকেন্ডে অলরেডি ম্যাক্সিমাম স্টুডেন্টের আটকে যায়, তো সেক্ষেত্রে তারা সেকেন্ডে না করে থার্ডে করে, তো সেক্ষেত্রে ওয়েট করতে হবে, ঠিক আছে। কিন্তু তোমাদের 15ই সেপ্টেম্বর কিন্তু তোমাদের ক্লাস স্টার্ট হবে, ঠিক আছে। 15ই সেপ্টেম্বর, ঠিক আছে। 15ই সেপ্টেম্বর অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে অন্যান্য কলেজে মনে হচ্ছে। তো সেক্ষেত্রে আমি তোমাদের 15ই সেপ্টেম্বর কিন্তু ক্লাস হবে। তার আগে যদি তোমরা জেক্সপো যারা আছো তারা যদি আমার কোচিংয়ে ভর্তি হতে চাও, তো তোমরা পেড প্রোটেকশান কোর্সের মাধ্যমে কিন্তু তোমাদের এবং প্রোগ্রেড যারা ক্যান্ডিডেট আছো, যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছো, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9332863020, ঠিক আছে। এই নাম্বারে কল করবে। আরও দুটো নাম্বার আছে অফিসিয়ালি, তো সেই নাম্বারগুলো আমার কিন্তু ব্লক থাকে, তো সেই ক্ষেত্রে আমি কলেজে ব্যস্ত থাকি, তো রেগুলার হিসাবে আমার আপডেট দিতে পারি না। তো সেই ক্ষেত্রে আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশন করবেন। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর অ্যাডমিশান রিলেটেড আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশন করবেন। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এর মধ্যে যদি আমি বলবো ভুলভাল ইউটিউবারের ইনফরমেশান নিয়ে মাথা ঘামাবে না, আমার সাথে তোমরা কন্ট্যাক্ট রাখো, দেখবে তোমাদের 100 to 100% আমি বলেছিলাম যে তোমাদের সেপ্টেম্বর মাসেই কিন্তু স্টেট কাউন্সিলিং অফিসিয়াল আপডেট দেবে। কেননা স্টেট কাউন্সিলিংকে মাথায় রাখতে হবে, যদি তোমাদের এক্সাম আছে, ঠিক আছে, ফার্স্ট সেমিস্টারে যখন পরীক্ষা হবে তখন ডিলে হবে। তো সেই ক্ষেত্রে যাতে তোমাদের এক্সাম ডিলে না হয়, সেই মানে রেগুলারিটি অফ ভ্যারিয়াস অফ আর্লি টু ইয়ার, ঠিক আছে। তো তোমাকে প্রত্যেক বছরে একটা স্টেট কাউন্সিলিংয়ের একটা স্টেপ থাকা দরকার, সেটা হচ্ছে তারপরে এক্সাম ডিলে যদি হয়, ইন্টারনাল এক্সাম, এক্সটার্নাল এক্সাম, থিওরি প্রসিডিওর যে প্র্যাকটিক্যাল এক্সাম আছে সেই প্রসিডিওরগুলো কিন্তু লেট হবে। ডিলে হলে কিন্তু তোমাদের সার্টিফিকেট আসতে ডিলে হবে। তারপরে যে অনেক ছাত্রছাত্রী সাপ্লি পাওয়ার সম্ভাবনা আছে, সাপ্লি বা ইয়ারল্যাক পেয়ে যাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ইয়ারল্যাক যা ব্যাকলগ যারা পাবে, তো সেই ক্ষেত্রে তাদের আবার সময় নষ্ট হবে। টাইম নষ্ট না করে কিন্তু তোমাদের প্রসিডিওরটা এগিয়ে যাও। আশা করছি তোমাদের আমি বলবো তোমরা ইঞ্জিনিয়ার হও। বেস্ট অফ লাক অফ ইঞ্জিনিয়ারিং অল স্টুডেন্ট above of diploma engineering. So okay, now লেটেস্ট অফ নেক্সট ভিডিও দেখা হবে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের যদি আরও কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট দেবে। ডিপ্লোমা রিলেটেড আর জেক্সপো রিলেটেড, আইটিআই রিলেটেড কোশ্চেন থাকে, আইটিআই থিওরি সমস্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, সেগুলো দেখো। দেখার পর যদি তোমাদের লেট সম্পর্কে যদি আরও ডিটেল ইনফরমেশান যদি চাও তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।